ছিল মানে পরবর্তী রিপোর্টে একবার কিউ হয়েছে, ঠিক আছে, হ্যাঁ কিউ হয়েছে। সমস্যা হাঁটা চলার কোনো প্রবলেম না, এখন সমস্যা হচ্ছে প্রচুর ব্যথা, এই হাড়ের নিচে এখানে ব্যথা, এখানে ব্যথা। কারণ ডাক্তাররা সাজেস্ট করছে কি আপনাকে? আমাকে ওষুধ চালায় যেতে বলছে। এখন ওষুধের যে কষ্ট তখন যেইভাবে প্রথম নম্বর হলো যে অ্যালোপ্যাথিকে কষ্ট অনেক বেশি, আর হলো আপনি টোটাল কিউর হবেন। ধৈর্য ধরে আমাদের ওষুধ টাকা একেবারে 4 মাসের ভিতরে সুন্দরভাবে আপনি কিউর পাই যাবেন। আর কোনো কিউর হলেও আপনি ওষুধ ছাড়তে পারবেন। আপনার মাস 1 বছর হলো আমাদের 80% রোগীরাই ভালো হওয়ার পরে মনে করে আর ডাক্তারের পয়সা দিতে আসে না, কিন্তু পরে আবার 1-1.5 বছর পরে আসে, 1-2 বছর পরে আবার আসলে যে কাজটা হয় তখন হয় অনেকেরই আমরা রেজাল্ট আনতে পারি। এর জন্য যেহেতু আপনি ইয়াং ম্যান এবং অনেক সুন্দর একটা মানুষ, জবও করেন নাকি, তো বিশেষ করে আপনার কন্টিনিউ যদি 1 বছর করে থাকেন আপনি চিরস্থায়ীভাবে তো মুক্তি পাবেনই, আর জীবনে বলতে কোনো ইনফেকশন, কোনো টিউমার, বডিতে আসবে না, ক্যান্সারটা আসবে, আপনি নিয়মিত 1 বছর কষ্ট করে সরাসরি। আর আপনি 4 মাস পরে রিপোর্ট করবেন, আল্লাহ রহমতে টোটালি কিউর আসবে। কারণ বলবেন আর কোনো কিছু দরকার, আপনি ডাক্তারকে একজন বলবেন, ডাক্তার বলবেন না আর কোনো ট্রিটমেন্ট আপনি দরকার নেই, জি অবশ্যই আপনি ভালো হবেন আল্লাহ ছাড়া তো কিছু নেই। আমি আপনার সঙ্গে বলছি আচ্ছা, আমি যে ওষুধগুলি যদি খাই কোনোরকম সাইড এফেক্ট তো আরও না, কোনো সাইড এফেক্ট হয় না, কিন্তু আপনি জব করেন এটা একটা প্রবলেম, প্রোডাক্ট থেকে আমি তো 10টা থেকে 5টা ওষুধ খাইতে হবে 5টার পর থেকে, আর মানুষ তো ওষুধ তো 10 মিনিট জব অবস্থায় তো 10 মিনিট ওষুধ খাইতে পারবেন না। আপনি যদি আমার জ্বরের সমস্যা হয়, যদি কন্টিনিউ 10 মিনিট তো পাওয়া যায় সবচেয়ে বেটার।